আপন স্বামী তে বেড়ারো অহরহ কি দেয়, গজব দেয়। আছে না এরকম মহিলা? আপন স্বামী স্বামীরে কেমনে লানত দেয়, সন্তানকে কিভাবে লানত দেয়, স্বামীর মাকে কিভাবে অভিশাপ দেয়। তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোনো আচরণ, তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমারে না, শাশুড়ি তোমার স্বামীর তো মা, ঠিক কিনা বলেন না কেন? বেচারার জান্নাত তো তার মায়ের পায়ের নিচে। তুমি যে তারে সরাইয়া লাইলা, তুমি যে তারে আলগা করে লাইলা, এই বেচারা এই ছেলেটাকে, তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান্নামের দিকে টুকাই দিলে। তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা, ওই ছেলেটার জীবন শেষ করে দিলা। মার অভিশাপে, বাবার অভিশাপে সন্তান জাহান্নামী হবে না? কথা বলেন না কেন? তখন জাহান্নাম থেকে বাঁচাবে স্ত্রী। তো মার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না? বাবার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না? খেয়াল করে ছেলেরা বাবার বলেন, হ্যাঁ স্ত্রীকে স্ত্রীর হক দেন, স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন, স্ত্রীর উপরে জুলুম করবেন না। স্ত্রী জীবনের সঙ্গী, ভালোবাসার সঙ্গী, দয়া মায়ার সঙ্গী। স্ত্রী সে আপন, সে কলিজার টুকরাই, সে ভালোবাসার প্রিয়জন, সব ঠিক আছে, সব ঠিক আছে। স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা এটা কোনো গুনাহ না, কারণ এটা হালাল। কথা বলেন না কেন? কিন্তু তাই বলে মার উপরে জুলুম না, এটা না। বাবার উপরে জুলুম কর না, না। স্ত্রীর হক স্ত্রীকে, মার হক মাকে। আহা কত পরিমাণ আজকে সন্তান 6 মাস লাগে না, মা বাপ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনায় আলাদা আলাদা আলাদা। মা বোঝেন তো, সে তো আগে পড়ালেখা করছে, কাম কাজ শিখছে না, রাইতারে না, এত বড় সংসার। বোঝেন তো মা, আমি আপনার ওদিকে খেয়াল রাখবো মা। হ্যাঁ নিক গে শহরে কি সুন্দর আলা, কি সিহন কথা কইলেন আপনি। আপনি শুধু ভাত খান, আপনার মা চিরা খাইয়া বড় হয়েছে। আপনি কার কলিজার মধ্যে দাগ দিয়ে গেলেন, আপনি খবর নাই না? সুখ ঠিক আছে, দুনিয়া আর কি, আখেরাত। অতএব কথা শেষ।